যদি না এখানে থেকে এই চেসটি কেউ সমাধান করে। তো চেনের এই কাজ দেখে মুয়ের অনেক খারাপ লাগে, সে অনেক কষ্ট পায়। কিন্তু তবুও চেন মুকে একা রেখে সেখান থেকে চলে যায়। চেন সেখান থেকে চলে গেলে সেখানে পাও আসে। সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন মু তাকে বলে যে তুমি কাউকে সাহায্যের জন্য এখানে আনতে পারো। তো অন্যদিকে আমরা একটা ক্যারেজ দেখতে পাই, যেই ক্যারেজে একটি ছেলে ছিল, কিন্তু এই ছেলেটিকে আমাদের এখনই দেখানো হয় না। সেই ছেলেটির অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে আপনি এখানে কেন আসলেন। তখন সেই ছেলেটি বলছিল যে আমি গতবার ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই জায়গাতে আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করব, কিন্তু আমি জানি না যে সে এখনো আমাকে মনে রেখেছে কিনা। তো এই ছেলেটার একটা বিশেষ গুণ ছিল যে সে ভবিষ্যৎবাণী করতে পারতো, অর্থাৎ সে আন্দাজা লাগাতে পারতো যে ভবিষ্যতে কি হতে চলেছে। তো তার পুরনো বন্ধু আসবে কি আসবে না, বা সেটা কি, এটা তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তো অন্যদিকে আমরা মুকে দেখতে পাই, মু এইভাবে ঘন্টা তুলে বসেছিল। আসলে তার উপরে অনেক রোদ পড়েছিল, আর যে রোদটা তার এর ভিতরেও কিন্তু প্রবেশ করছিল, যার জন্য সে অনেক রেগে যায়, আর সে চেনকে অনেক খারাপ বলতে থাকে। অন্যদিকে আমরা পাওকে দেখতে পাই, সে তো অনেকক্ষণ ধরে কাউকে খুঁজছিল মুকে বাঁচানোর জন্য। পাও খুঁজতে খুঁজতে সেই ছেলেটির ক্যারেজের সামনে চলে আসে। তখন পাও ছেলেটিকে নিয়ে সেই এর কাছে চলে আসে। মু তো ভেবেছিল যে এই ছেলেটি তাকে উদ্ধার করতে পারবে না, কারণ এই এরিটি যে কেউ তো আর খুলতে পারে না। পাও সেই ছেলেটিকে বলে যে আমার বোন মেয়ের বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, যার জন্য সে এই ফাঁদে আটকা পড়ে গেল। তখন ছেলেটি মুকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি হয়েছে সেটা কি বলবে। তখন মৌ বলে যে আমি প্রথমেই তাকে বাঁচালাম, এমনকি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এরপরে আমরা একসাথে লড়াই করলাম, তারপর একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে সে আমাকে এইভাবে বন্দি করে চলে গেল। তো যাই হোক, এরপরে ছেলেটি মৌকে সেই অ্যারে থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে থাকে। তো শেষের আর একটি ধাপ বাকি ছিল, যেটা শেষ করলেই মৌ অ্যারে থেকে বের হতো। কিন্তু তার আগে মৌ মনে মনে ভাবে যে এই লোকটির উৎপত্তি অজানা, আর যদি সে আমাকে সন্দেহ করে তাহলে আমি তাকে আক্রমণ করব। এইটা আবার সেই ছেলেটি বুঝতে পারে। ছেলেটি মুখে বলে যে আর একটি ধাপ বাকি আছে, এটা শেষ হলে তুমি বের হবে, কিন্তু হয়তো তুমি এখন ভাবছো যে তুমি আমার উপরে আক্রমণ করবে। এই কথা শুনে মৌ অনেক অবাক হয়ে যায়, আর সে বলে যে হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। তখন ছেলেটি বলে যে যেহেতু আমি তোমাকে এই অ্যারে থেকে বের করতে পারছি, যার জন্য তোমার এটাও ভাবা উচিত যে আমি আবার তোমাকে এই অ্যারেতে বন্দিও করতে পারি। এই কথা শুনে মৌ বলে যে তুমি ঠিক আমার সেই বন্ধুর মতো। তখন ছেলেটি বলে যে তোমার বন্ধু কি স্নো সিটির ইয়ং লর্ড শেষ হয়েছেন। এই কথা শুনে মৌ অনেক অবাক হয়ে যায় যে সে চেনকে কিভাবে চিনে। তো তখন সে মুকে তার বের হওয়ার শেষ ধাপটিও বলে দেয়। এটা বলার সাথে সাথে আমরা ছেলেটিকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল নান সুইয়ে। সে গ্রিন ভিউ হাইটস এর মাস্টার ছিল, আমরা তাকে নান বলে ডাকবো। তো এরপরে মু অ্যারে থেকে বের হয়ে আসে। মু বের হওয়ার সাথে সাথে পাও তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তো এরপরে মু আর নান তারা একে অন্যের সাথে পরিচয় হয়। এরপরে তারা সবাই একসাথে ক্যারেজে ওঠে। ক্যারেজের ভেতরে পাও নানকে বলছিল যে সে এই পুরো জগতের মধ্যে অনেক জ্ঞানী, এবং সে নাকি ভবিষ্যৎবাণীও করতে পারে, যার জন্য সে চাইলে যে কাউকে খুঁজে দিতে পারে। আসলে পাও তার বাবার খোঁজ জানার জন্য নানকে এসব কথা বলছিল। তখন নান বলে যে এগুলো অতীতে আমি করতে পারতাম, কিন্তু এখন আমি আমার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তখন মু নানকে আবার জিজ্ঞাসা করে যে তাহলে আপনি কিভাবে জানলেন যে আমাকে এই শিকলে চেনই আটকে রেখেছিল। তখন নান বলে যে আসলে চেন আর আমি ছোটকালে এই অ্যারেটি তৈরি করেছিলাম, তাহলে পৃথিবীতে আমি ছাড়া শুধুমাত্র চেনই এই অ্যারে সম্পর্কে জানে। এই কথা শুনে মু বুঝতে পারে যে চেন আর নান তারা একে অন্যের বন্ধু ছিল। মু মনে মনে বলে যে এরকম একটা ছেলের আবার বন্ধু থাকে কিভাবে, অর্থাৎ সে চেনকে বলছিল আর কি। তখন আবার নান বলে যে কেন, তুমি কি চেনের বন্ধু নাও? তাহলে তুমি যে আগে বললে। এটা বলতেই মু বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি তো তার বন্ধুই। তখন নানও বুঝতে পারে যে মু আসলে এগুলো মিথ্যা কথা বলছিল। তখন সে মুকে বলে যে তাহলে বন্ধুদের মধ্যে সব ঝামেলা মিটিয়ে নেওয়াটাই তো ভালো, তাই না? তখন মু বলে যে হ্যাঁ। তখন নান বলে যে আমি জানি যে চেন এখন গ্রিন ভিউ হাইটসেই থাকবে, কারণ তার এখন এই জায়গা ছাড়া আর কোনো যাওয়ার উপায় নেই। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। এটাতে মু রাজি হয়ে যায়। এগুলাতে নান আবার হাসে, কারণ সে তো বুঝতে পারছিল যে মু আসলে চেনের সাথে থাকতে যাচ্ছিল। তো যাই হোক, তখন নান মুকে বলে যে আসলে আমি একবার জোর করে ভবিষ্যৎবাণী করেছিলাম, আর আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে এইখানেই আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করব। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, ভেবেছিলাম যে সে আর আসবে না,
এই কথা শুনে মু বলে যে কিন্তু এখন কি আপনি তার সাথে দেখা করতে পেরেছেন? এটাতে নান আর কিছু বলে না। নান কিছু না বললেও আমরা অন্তত বুঝতে পেরেছি যে নান আসলে মুয়ের জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ হতে পারে মু তার পুরনো সেই বন্ধু। তোমাদের কি মনে হয় এখনই কমেন্টে জানাও। তো যাই হোক, তোমরা কমেন্টে বলতে থাকো, ততক্ষণে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখে আসি। আমরা মুনলাইট হাইটস দেখতে পাই, যেখানে আমরা নানকে দেখতে পাই সে উঠানে আকাশের দিক চেয়ে বসেছিল। সেখানে আমরা দুইটা দাসীর কথা শুনতে পাই। দাসীরা বলছিল যে নান কত বোধ শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু এখন হঠাৎ করেই তার সবকিছু ধ্বংস হয়ে গেল আর সে এখন প্রতিবন্ধী হয়ে গেছে। আমি তাকে দিনের পর দিন এই উঠোনেই বসে থাকতে দেখতে পাই। সে এখন আমাদের মাস্টারের কাছে এসেছে কাগজ পাল নেওয়ার জন্য, কিন্তু আমাদের মাস্টার কি তাকে বাঁচানোর জন্য কাগজ পাল দিবে? তারা যখন এই কথাটা বলে তখনই নানের কাছে একটি ছোট্ট মেয়ে আসে। মেয়েটি এসে নানকে বলে যে তুমি এখানে বসে আছো কেন? তখন নান বলে যে আমি আর কাল্টিভেট করতে পারছি না, এমনকি আমার পাও ভেঙে গিয়েছে, যার জন্য আমার মেজাজ অনেক খারাপ। তখন মেয়েটি বলে যে তোমাকে দেখে শুধুমাত্র মন খারাপই মনে হচ্ছে না, পাশাপাশি মনে হচ্ছে তুমি অনেক বিরক্তও। এটাতে নান সেই মেয়েটির দিকে তাকায়। তখন আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। আসলে এটা সেই মেয়ে ছিল যাকে কিনা চেন ছোটকালে বাঁচিয়েছিল, অর্থাৎ মুয়ের ছোটকালের রূপ আর কি। তখন মু নানকে বলে যে যদি তুমি তোমার এই মিষ্টির কিছু অংশ আমার সাথে ভাগ করো, তাহলে আমি আমার পছন্দের কিছু অংশ তোমার সাথে শেয়ার করব। তখন নান কোনো চিন্তা না করেই মুকে তার সেই মিষ্টির বাটিটি দিয়ে দেয়। এটাতে মু তাকে একটি মিষ্টি দেয় আর তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে খুশিতে চলে যায়। মু চলে গেলে নান বলে যে মিষ্টির পুরো একটি প্লেট নিয়ে গিয়েছো, আর আমাকে ভালো লাগানোর জন্য শুধু একটি মিষ্টি, তুমি কতটা কৃপণ। এই কথা বলে সে আসতে থাকে। তো এই ফ্ল্যাশব্যাক শেষে নান মুকে বলে যে কিন্তু সে এখন আমাকে ভুলে গিয়েছে, অর্থাৎ মুজে তাকে তার বন্ধুর কথা জিজ্ঞাসা করেছিল, এটার উত্তরে সে এ কথাটা বলে। এরপরে তারা গ্রিন ভিউ হাইটস এর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আমরা গ্রিন ভিউ হাইটস দেখতে পাই। এই জায়গাটি অনেক সুন্দর ছিল। তো এরপরে তারা যখন গ্রিন ভিউ হাইটসে আসে তখন সেখানে চেন চলে আসে। চেনের মাথায় এখনো মুয়ের দেওয়া সেই হেয়ার পিনটি ছিল, যার জন্য তাকে দেখতে অন্য একটি ছেলের মতো লাগছিল। যেটাতে নান চেনের মাথা থেকে সেই হেয়ার পিনটি খুলে ফেলে আর তাকে বলে যে যেহেতু তুমি এখন আমার জায়গায় আছো, যার জন্য এই হেয়ার পিনটি পরার দরকার নেই। এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে অনেকদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয়নি। কিন্তু তখন চেন অনেক রেগেছিল। চেনকে দেখে নান বলে যে তুমি কি আমাকে দেখে খুশি হচ্ছ না? তখন চেন বলে যে খুশি হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি এই মেয়েটিকে এখানে কেন এনেছো? তখন নান বলে যে মু বলল যে তোমাদের দুজনের ভিতরে নাকি একটা ভুল বোঝাবুঝি আছে। এটাতে চেন বলে যে তুমি কি এটাতে বিশ্বাস করো? তখন নান বলে যে অবশ্যই না। অন্যদিকে মু তো এগুলাতে অনেক রেগেছিল। তখন চেন মুয়ের কাছে যায় আর তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো, তোমার কি কিছু বলার আছে? তখন মু বলে যে হ্যাঁ আছে, আমার কাছে এসো। তখন চেন তার কাছে যায় আর তখন মু চেনের কানে অনেক জোরে বলে যে চেন তুমি একটা বদমাশ। এটাতে নান বলে যে এখন হয়তো মু অনেক রেগে আছে, যার জন্য এখন কথা বলার সময় না, আগে বিশ্রাম নাও, তারপরে তোমরা কথা বলো, ঠিক আছে? তখন এই কথা শুনে মু রেগে সেখান থেকে চলে যায়। মু সেখান থেকে চলে গেলে চেন আবারও নানকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো সে কে? তখন নান বলে যে হ্যাঁ, একজন ডেমনিক পাওয়ার সম্পন্ন স্পিরিট ক্লানের লোক। এটা শুনে চেন বলে যে তাহলে তুমি এটা জানার পরেও কেন তাকে এখানে নিয়ে আসলে? তখন নান বলে যে আমি দুইটা কারণে এনেছি। তুমি যে অ্যারে তৈরি করেছো সেটাতে তুমি তাকে মারতে চাওনি, আর দ্বিতীয়ত হলো পাও পাও কোনো দুষ্ট মানুষের কাছে যেতে চায় না। সে অনেক সংবেদনশীল, সে দুষ্ট লোকেদের চিনে ফেলে এবং যারা খুন খারাপি করে তাদের কাছে সে যেতে চায় না। আর যেহেতু পাও মুকে এত পছন্দ করে, যার জন্য অবশ্যই সে খারাপ মানুষ নয়। অন্যদিকে আমরা শাঞ্চিকে দেখতে পাই। শাঞ্চি তার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তারা এটা অনুমান করছিল যে চেন আসলে এখন কি করছে। তারা এটা অনুমান করে যে যেহেতু চেন এখনো স্নো সিটিতে ফিরে আসেনি, যার জন্য হয়তো সে অসুস্থ বা সে তার সম্পূর্ণ শক্তি ফিরে পায়নি, যার জন্য সে এখনো স্নো সিটিতে ফিরে আসেনি। কারণ সে এটা জানে যে তাদের সম্প্রদায়ের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে, আর যদি তার সম্পূর্ণ শক্তি থাকতো তাহলে সে সর্বপ্রথম তার সম্প্রদায়ে ফিরে আসতো এবং তাকে শেষ করত। তখন শানসি তাদেরকে চেনের অবস্থান খুঁজে বের করার কথা বলে। আসলে গ্রিন ভিউ হাইটসের চারপাশে একটা অ্যারে ছিল, যার জন্য চেনকে তারা খুঁজে পাচ্ছিল না।
এই অ্যাডের মাধ্যমে বাইরে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি তারা এটা জানতে পারবে না যে এর ভিতরে কারা কারা আছে। নান অ্যারে তৈরিতে অনেক বিশেষজ্ঞ ছিল, যার জন্য তাকে অ্যারে মাস্টারও বলা হতো। তো যাই হোক, অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই সে নানের সাথে আলোচনা করছিল। চেন একটা অনুমান করে যে কেউ একজন আছে যে কিনা অনেক বড় একটা ষড়যন্ত্র করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।